অমি ইজ দ্য ম্যাজিশিয়ান। মানে আমি আমার শুরুটা হয়েছিল লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে। আমি খুবই কাজ কম করতাম, যেটার কারণে আমাকে মানুষ খুব কম চিনত। বাঙালিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম, ওইটার সুবাদে একটু চিনেছিল। বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম, আমাকে সুযোগ করে দিল কাজল আরিফিন অমি ভাই। কি বলবো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কখনো চিন্তা করিনি। অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই, সবারই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু আপনার সাথে শুভ ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। আমাকে আর আমার মাকে সে ভিআইপি কিউতে দাঁড় করা দিল। উই ওয়ার সো সারপ্রাইজড যে এত বড় অনার, মানে এবং সে নিজে রিস্ক নিয়ে, তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি কিউতে দাঁড় করে দিল। যাই শুনেন, এটা কিন্তু অন্তরা আপু, তাড়াতাড়ি ওনাটা করে দেন, উনি যেন তাড়াতাড়ি চলে যেতে পারেন। ওই চিন্তা করেন, মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে সে কিন্তু তার কিন্তু চাকরির সমস্যা হতে পারতো, বা হয়েছে কিনা আমি জানি না, বাট কতটুকু রিস্ক সে নিয়ে, কতটুকু ভালোবাসে সে আমাকে, আমার ক্যারেক্টারটাকে, সেই রিস্কটা নিয়ে আমাকে ভিআইপি কিউতে দাঁড় করায়। আমাকে 5 মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল এবং আমি আমার বের হয়ে গেলাম। অ্যান্ড মাই মম, she was so proud that day. আমার কান্না আসতেছে। আম্মু smiled and said, তুমি কিছু হইছো আসলে, এতদিনে তুমি কিছু হইছো। আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো, বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে। সো আই এম সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স। অ্যান্ড অমি ভাইয়ের কথা তো মানে বারবার বলবো, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি অন্তরা।